সাবেক মেয়র সাবেক মন্ত্রী জনতা মির্জা আব্বাসকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে 5 আগস্ট আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের নেতা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমার সহকর্মী মঞ্চ বিশ্বর নেতৃবৃন্দ, চাকরির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আমি রাস্তায় ঘুরিয়ে বক্তব্য রাখছি। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমার মনে যে একটা কথা আমি সেভাবে বলতে চাচ্ছি। আপনারা দেখেছেন কালকে 5 তারিখে একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো জুলাই ঘোষণাপত্র, আর একটা হলো নির্বাচনের তারিখ ঘোষণা। দুটোই বিএনপির জন্য, এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমাদের 17 বছরের আন্দোলন, 17 বছরের আমাদের নেতা কর্মীদের ত্যাগ প্রতীক্ষা, সকল কিছুর বিনিময়ে এই অর্জন সাধিত হয়েছে। একটি ধন্যবাদ যদি না দেওয়া হয় এখান থেকে আমরা নিজেদের খাটো করবো। সেটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে কিভাবে পুরো দল শিক্ষের পরিচালনা করেছেন এবং যার ফলশ্রুতিতেই আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। এই জন্য তাকে আমি আজকে সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু কথা বলে গেছি, কিন্তু আমরা এই সমস্ত ভাইয়েরা গত 17 বছর আন্দোলন করেছেন, গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জেল ছেড়েছেন, এই সমস্ত ভাইদের কথা আমাদের ভোলা চলবে না। বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা সামরিক 17 বছরের আন্দোলনের সফলতা। প্রিয় ভাইরা, আজকে বলে গেছেন ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11-এর ফলাফল শুনতে পাচ্ছেন, কেউ আমার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। ভাই, আমরা যদি বলি একটি কথা, আমি 2 মিনিট সময় দেবো। আর সেটা হলো এই কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে আমরা ওখানে ছিলাম। যদিও আমার দলের পক্ষ থেকে, আমাদের নেতার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই কালকে ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে। আমিও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কালবন্ধ হয়েছে। এই কথা আমার মনের কথা বলছি, আমার কথা। যেখানে 23 বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে, ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামটি রাখা হয় নাই। তিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন।
7 নভেম্বরের ঘোষণায় 7 নম্বরের যে বিপ্লব ডিমান্ড করে জিয়া রহমানের নাম, সেখানে সেটা আসে নাই। তারপর 5 সালের পেট থেকে যে গণতন্ত্রকে দেশ বানিয়েছিলেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসে নাই। বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার নামটি আসে নাই। এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আজকে আমি জনগণের সামনে তুলে ধরলাম। আমাকে ক্ষমা করবেন আমার নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা। আমি তারপরেও সকল দুঃখ স্বীকার করে নিয়ে, সকল ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে গতকালের ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি। আবারও বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিক ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সবাইকে বিদায় দিচ্ছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।